আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব প্যাটার্ন ডিজাইন কিভাবে করতে হয়। খুব সহজেই যে প্যাটার্ন ডিজাইন করা যায় ফটোশপে সেটা আমরা দেখব এখন। প্যাটার্ন ডিজাইন মূলত ইলাস্ট্রেটরে করতে হয়, তো ফটোশপেও করা যায়। যেহেতু সিম্পল একটি ডিজাইন তাই আমি ফটোশপে দেখাচ্ছি। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি মনে হয় যে আমার ভিডিও থেকে কিছু হলেও শিখেছেন তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো ডিজাইনটি করার জন্য আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখন নতুন একটি পেজ নিয়ে দেব আমরা, ক্রিয়েট নিউ। নেওয়ার পর এখানে আমরা একটি ডিজাইন করব, একটি ফুটবলের প্যাটার্ন তৈরি করব আজকে। এখন আমরা একটি পলিগন আর্ট করব। এই পলিগন থেকেই হবে আমাদের আজকের এই ফুটবলের প্যাটার্ন। তো সেই জন্য আমি পলিগন টুলটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখন আমরা দেখব যে এটার মধ্যে কয়টি কর্নার দেওয়া আছে। এই যে এখানে দেখুন উপরে অপশন বারে এখানে শো করছে 6টি কর্নার হবে, তো আমাদের 6টি দরকার। তো এখন আমি এখান থেকে আর্ট করে নিচ্ছি। তো আর্ট করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরবেন, তা নাহলে কিন্তু সোজা হবে না। তো আমি শিফট বাটন চাপ দিয়ে একটি পলিগন আর্ট করে নিলাম। তো আর্ট করার পর এখন আমি এটাকে সোজা করে নেব। কন্ট্রোল টি দিলাম কিবোর্ড থেকে। এখন আমি এখানে স্ট্রোক দিয়ে দিব। তো স্ট্রোক আমাদের এই যে উপরে অপশন বার আছে, এখান থেকে আমরা কি কালার দিতে চাই সেই কালারটা আমরা দিতে পারবো। এই কালারটা দিয়ে দিই, অথবা পটেও দেওয়া যাবে স্ট্রোক কালার। আমরা আরেকটু কাজ করব এখানে। তো আমরা শুধু স্ট্রোকের সাইজটা দিই বোঝার জন্য। তো আমরা এতটুকু সাইজ দিয়ে নিলাম। এখন এখানে যে আমরা একটি শেপ অঙ্কন করে নিলাম, এটার আরেকটি কপি করব। কপি হওয়ার পর তো এখান থেকে আমি আগে নিচের হোয়াইট কালারটাকে চেঞ্জ করে দিই, একটি কালার দিয়ে নিচ্ছি। তো আমি এই কালারটি দিলাম। এখন আমরা এই যে শেপটা আছে এটার যে ফিল কালারটাকে স্টপ করে দিব। আর স্টপ কেন করব সেটা একটু পরে বুঝতে পারবেন। তো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। ফিল কালারটাকে স্টপ করে দিলাম। এখন এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন ওপেন হওয়ার পর এই যেখানে আছে গ্রেডিয়েন্ট ওভারলে, আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার চুজ করে দেব। এখানে দিচ্ছি হোয়াইট কালার। এখন আমাদের এটার কাজ শেষ। এখন এই যে এখানে যে শেপটা আছে এই শেপটাকে আমরা কপি করব। কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পর একটা আমাদের কালো থাকবে এবং আরেকটা হবে সাদা। তো আমরা এটাকে সাদা করে দিই। সাদা করে দেওয়ার জন্য আবার আমরা সেমভাবে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। তো ওভারলে হওয়ার পর আমরা মাঝখানে হালকা আরেকটু সাদা করে দিব। করে এটা চাপিয়ে দিলাম। এখন একটু সাদা হয়ে গেল। তো সেমভাবে আমরা এই শেপটাকেও মাঝখানে সাদা করে দেব হালকা, যেন একটু লাইট বোঝা যায়। তার জন্য আবার সেমভাবে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা কালো করে দিতে পারি। তো কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর এবার এটাকে আরো একটু কালার চেঞ্জ করে দিই। এই স্ট্রোকটাকে কপি করে এটাকে আমরা এটার উপরে এনে ছেড়ে দেব। এই যে এখন সাদাটার উপরে স্ট্রোকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, গ্রেডিয়েন্ট হয়ে গেল। সেমভাবে এটাকে আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের দুইটি শেপ হয়ে গেল। এখানে কিন্তু 4টি লেয়ার আছে, আমরা 2টি লেয়ারে পরিণত করব। একত্রিত করার জন্য আমরা সিলেক্ট করে নিই দুইটাকে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে আমরা একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এখন এই যে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এইটা এবং নিচেরটা, এই দুইটাকে আমাদের আলাদা গ্রুপ করতে হবে। এই দুটোকে আমরা আরেকটি গ্রুপ করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি। আমাদের দুইটি গ্রুপ হয়ে গেল। প্রথমে আমরা সাদাটাকে সাজিয়ে নেব। সাজানোর জন্য
গ্রুপ সিলেক্ট করি, গ্রুপ 1। গ্রুপ 1টাকে আমরা এখন কপি করব। গ্রুপ 1টাকে কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে আমরা এটাকে কপি করব। কপি করে এভাবে বসিয়ে দেব। এটাকে আমরা আগে লক করে নিই। লক করার জন্য যেখান থেকে যে তালার মতো চিহ্ন আছে এটার উপরে ক্লিক করলেই হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার সেমভাবে আমরা কপি করব। আবার কপি হলো। এভাবে আমরা পুরো পেজটা 3টা কপি করতে পারি। 3টা বসবে এখানে। 3টাকে সিলেক্ট করে এভাবে আবার বসিয়ে দিলাম। এখন সবগুলোকে একত্রিত সিলেক্ট করে এভাবে আমরা চাপিয়ে দিই। এদিকে এর জন্য হালকা একটু ছোট করে নিতে পারি আমরা। ছোটগুলো অবশ্যই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো এখন এটাকে আবার কপি করতে হবে। সাদার এখান থেকে আমরা আরেকটা কপি করি। কপি করার পর এখানে বসিয়ে দিলাম এবং এই কালোটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। অবশ্যই অ্যাকুরেটলি বসাতে হবে সুন্দর করার জন্য। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এটাকে আবার কপি করব। কপি করে এখানে বসিয়ে দিব। সেম ভাবে আবার এই দুটিকে কপি করব। তো এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করে নিচে বসিয়ে দিব। আমাদের বলের একটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমরা এটা থেকে বল তৈরি করতে পারবো। বল তৈরি করা যদি আপনারা দেখতে চান তাহলে পরবর্তী টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো এই প্যাটার্ন থেকে কিভাবে বল তৈরি করা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।